হাই হোসেন করে একদম মাতম করে অনেকে রক্তাক্ত হয়ে যায়। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে এটা বেশি খুঁজে পাওয়া যায়। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তিনি দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য জালিমদের দ্বারা আক্রান্ত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো হাই হোসেন করে এই মাতম ইসলামের নিকটবর্তী কোনো ইতিহাসে আমরা সহি পথের যারা অনুসারী ছিলেন আমরা খুঁজে পাই না। এটা সম্পূর্ণ বিকৃত একটা পন্থা। এই পন্থা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আর এই চেতনাকে আমরা লালন করার চেষ্টা করি। আমার নবীজির রক্ত যে দেহে প্রবাহমান ছিল, আমার নবীজির কলিজার টুকরার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন মুহররম মাসে। তিনি যে জীবনটা দিয়ে দিয়েছেন কিসের জন্য, কি জন্য? ইসলাম জিন্দা হোতা হায় হর কারবালা কি বাত, কবির এই ইতিহাস খ্যাত একটা ঐতিহাসিক তার যে একটা স্লোগান, তিনি যে একটা মন্তব্য করেছেন, আল্লামা ইকবাল, বিশ্বদ্রষ্টা আল্লামা ইকবাল তিনি যে বলেছেন, ইসলাম জাগ্রত হয়েছে শাহাদতের কারবালা, সেই শাহাদতের রক্তের মধ্য দিয়েই, হর কারবালা কি বাত। তো উনি শিখিয়েছেন আমাদেরকে এটাই যে হক কখনো বাতিলের সামনে মাথা নত করে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহিল আতহার ওয়া আসহাবিহিল আখিয়ার আল্লাযীনা বাল্লাগুর রিসালা ওয়া আদ্দুল আমানাহ ওয়া নাসাগুল উম্মাহ ওয়া জাহাদা ফি সাবিলিহি। আম্মা বা'দ। দূরে কাছের দেশে প্রবাসে অবস্থানরত সম্মানিত দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন অশেষ শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন, দিয়েছেন সৃষ্টির মাঝে এক শ্রেষ্ঠত্বের মর্যাদা। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন, সেরা সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা মানুষের হিসাব নেবেন আখিরাতে। দুনিয়াতে তার সমস্ত আমলের ক্ষেত্র, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষি ক্ষেত্র। তো আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নির্দিষ্ট ইবাদত দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে আসিয়াম, রোজা। আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। পাশাপাশি মাহে রমজানের পরে আরও কিছু উত্তম রোজা, যে রোজাকে আল্লাহ তাআলা অত্যন্ত বরকতময় করেছেন আমার আপনার জন্য, খুবই দামি করে দিয়েছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের একটি রোজা আছে, যেটাকে আশুরার রোজা আমরা বলে থাকি। এটা বহুল প্রচলিত আশুরার রোজা। তো এই রোজার ব্যাপারে, এই সিয়ামের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জবানে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমু ইয়াওম আশুরা খালিফু ফিহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, রাওয়াহু আহমদ। আমার রাসূল বলেছেন যে তোমরা আশুরার রোজাটা রাখো, তবে তোমরা ইহুদিরাও এই দিনটাকে তারা উপবাস থাকে। এটাকে আমরা রোজা বলবো না, সিয়াম বলবো না, তারা উপবাস থাকে, তারা না খেয়ে থাকে। তোমরা তার উল্টাটা করো, তোমরা তার সঙ্গে আগের দিন একটা রাখো অথবা পরের দিন একটা রেখে দাও, এটাই তোমাদের জন্য উত্তম হবে। তো আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের এই মুহররম মাসের যতগুলো ইবাদত আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত, বরকতময় একটা ইবাদত আশুরা রোজাটা আমরা রাখার চেষ্টা করব। তো আশুরাকে কেন্দ্র করে আবার আমাদের সমাজে কিছু প্রচলিত, কিছু ইসলাম গর্হিত কিছু অপকর্ম আছে, কিছু কাজ আছে যেটাকে ইসলাম কখনো অ্যালাউ করে না। এই সমস্ত কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা, যেটা আমরা আমাদের চোখে পড়ার মতো, সেটা হচ্ছে হাই হোসেন করে একদম মাতম করে অনেকে রক্তাক্ত হয়ে যায়। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে এটা বেশি খুঁজে পাওয়া যায়। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তিনি দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য জালিমদের দ্বারা আক্রান্ত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো হাই হোসেন করে এই মাতম ইসলামের নিকটবর্তী কোনো ইতিহাসে আমরা সহি পথের যারা অনুসারী ছিলেন আমরা খুঁজে পাই না। এটা সম্পূর্ণ বিকৃত একটা পন্থা। এই পন্থা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আর এই চেতনাকে আমরা লালন করার চেষ্টা করি। আমার নবীজির রক্ত যে দেহে প্রবাহমান ছিল, আমার নবীজির কলিজার টুকরার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন মুহররম মাসে। তিনি যে জীবনটা দিয়ে দিয়েছেন কিসের জন্য, কি জন্য?
ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। কবির এই ইতিহাস খ্যাত একটা ঐতিহাসিক তার যে একটা স্লোগান, তিনি যে একটা মন্তব্য করেছেন, আল্লামা ইকবাল, বিশ্বদ্রষ্টা আল্লামা ইকবাল, তিনি যে বলেছেন ইসলাম জাগ্রত হয়েছে শাহাদতের কারবালা, সেই শাহাদতের রক্তের মধ্য দিয়েই, হর কারবালা কি বাত। তো উনি শিখিয়েছেন আমাদেরকে এটাই যে হক কখনো বাতিলের সামনে মাথা নত করে না। এরপর হকের সামনে বাতিল কখনো প্রকৃত বিজয়ী হতে পারে না। ইমাম হোসেন রক্ত দিয়েছেন, ইমাম হোসেন জীবন দিয়েছেন, তার গোটা পরিবার সহ, এমনকি ছোট্ট শিশুপুত্র আসগরকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে, এক ফোঁটা পানিও তাকে দেয়নি। এই নির্মমতা, এই পাশবিক আচরণ যারা করেছে, অবশ্যই তারা জালিম, অবশ্যই তারা জুলুম করেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদত বরণ করেছেন, তাকে আক্রান্ত করেছে, তিনি শাহাদত বরণ করেছেন কোনো কাফেরের দ্বারা নয়, কোনো মুশরিকের দ্বারা নয়, কোনো ইহুদির দ্বারা নয়, তিনি আক্রান্ত হয়েছেন কোনো নাসারার দ্বারা নয়, কিছু বিপদগামী মুসলিম নামের কলঙ্ক কিছু জালিম গোষ্ঠীর দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন। এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক এই ইতিহাস, এবং তাকে পরিকল্পিতভাবে তাকে নিয়ে আসা হয়েছে কারবালার প্রান্তর পর্যন্ত, তাকে প্ল্যান করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু বাতিলরা কি বিজয়ী হয়েছে? না, বাতিল কখনো বিজয়ী হতে পারে না। জীবন দিয়ে দেওয়া, এটা কোনো ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করা, এটা কোনো পরাজয় নয়। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ইলা আখিরিল আয়া। ইউকতাল আও ইয়াগলিব, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। বিজয়ী হোক অথবা পরাজিত হোক, শহীদ হয়ে যাক, ফাসাউফা নু'তিহি আজরান আযীমা, আমি তাকে অচিরেই বিশাল সম্মানে সীমাহীন পুরস্কার আমি তাকে পুরস্কৃত করব। শাহাদাত বরণ করেছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শাহাদাত বরণ করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শাহাদাত বরণ করেছেন ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। অনেক নবীকে হত্যা করেছে ইহুদিরা, তারা তাদের দ্বারা আক্রান্ত হয়েছেন, নবীরা পর্যন্ত শহীদ হয়েছেন। শহীদ হয়ে যাওয়া কি এটা পরাজিত হওয়া? না, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করা, শহীদের দরজা যে কত বড়, জান্নাতে যাওয়ার রাজপথ হচ্ছে শাহাদতের পথ। এবং প্রত্যেক ইমানদার, যারা প্রকৃত ইমানদার, তাদের প্রত্যেকটি দোয়ার মাঝে এই দোয়া তারা লালন করে থাকেন, আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ মউত, শহীদ মউত তুমি আমাকে দান করো। এই নিয়ত যদি কেউ অত্যন্ত ঘনিষ্ঠভাবে যদি কেউ লালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মনজিলের সুহাদা, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেন। ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, তার মৃত্যু যদি বিছানাও হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেন। কেন? তার তামান্না ছিল, শাহাদাতের তামান্না ছিল। এবং শাহাদাতের তামান্না লালন করা একজন প্রকৃত ইমানদারের একটা গুরুত্বপূর্ণ, তার নিয়তের বিশুদ্ধতার একটি অংশ। মুনাফিক কখনো শাহাদাতের তামান্না করতে পারে না, মুনাফিকরা জীবন দিতে চায় না। ইমানদাররা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কারণ আল্লাহ তাআলা জীবনটা নিবেন, তার জানটা নেবেন, বান্দাকে জান্নাত বুঝায় দিবেন। আল্লাহ তাআলা এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দিয়েছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মুহররম মাস হচ্ছে শাহাদতের মাস। আমি কেন বলবো? জাস্ট আমরা যদি ইমাম হুসাইনকে যদি সামনে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে যে হক এবং বাতিলকে বোঝার জন্য এই কারবালার যে হৃদয় বিদারক ঘটনা, এটা বিশাল বড় সাক্ষী হয়ে আছে কিয়ামত পর্যন্ত। যারা হকপন্থী এখান থেকে তারা শিক্ষা অর্জন করবে, শিক্ষা নেবে। তা শুন না, দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়, দিন প্রতিষ্ঠার জন্য যদি বিশ্বনবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে যদি রক্ত প্রবাহিত করতে হয়, জীবনটা পর্যন্ত যদি উৎসর্গ করে দিতে হয়, আসুন না আশুরার এই মাসে, মুহররমের এই গুরুত্বপূর্ণ মাসে আমরা এটাকে লালন করি যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার দিনকে কায়েমের জন্য, তোমার রেজাবন্দির জন্য যদি আমার প্রয়োজনে আমার সবচেয়ে প্রিয় আমার জীবনটাও যদি তোমাকে দিতে হয়, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। এমন তামান্না প্রত্যেক ইমানদারের মধ্যে থাকা উচিত। এটাই হচ্ছে ইমানের দাবি। আল্লাহ তাআলা আর এই জায়গায় বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো, ব্যবসার কথা বলবো, যে ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে?
আল্লাহ তাআলা এখানে অন্য কোনো ইবাদতের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে কিন্তু মূলত জিহাদের কথাটাই বলেছেন, যার মধ্য দিয়ে আল্লাহর প্রতি শহীদ হওয়া সম্ভব। আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে প্রশ্ন করছেন, হাল শব্দ দিয়ে শুরু করেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবে, তোমাকে নাজাত দেবে? আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, এবং জিহাদ করবে আল্লাহর পথে তোমার জান দিয়ে, তোমার মাল দিয়ে। আল্লাহ তাআলা এখানে মালের কথা আগে বলেছেন, এরপরে জানের কথা বলেছেন, কারণ মালের মহব্বতকে প্রাধান্য দিয়ে কখনো সে জান দিতে পারবে না। এই জন্য মালের মহব্বত যদি কোনো বান্দার মধ্যে কমে যায়, তখন তার জান দিতে অতটুকু তার কৃপণতা, অতটুকু তার দুর্বলতা আসবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাকে যারা শুনছেন দেখছেন, সবার কাছে আমার দিল থেকে আমার এটাই সবার কাছে বলা, আমি এটাই বলতে চাচ্ছি। আজকের এই বিশেষ যে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে আশুরার রোজা নিয়ে আমাকে বলতে বলা হয়েছে। তো আমি এই আশুরা রোজার গুরুত্বপূর্ণ তাৎপর্য, আল্লাহ তাআলা এই মাসটাকে, এই রোজাটাকে কেন এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা এই আশুরা রোজার ভিতরে সহিহ বর্ণনায় কিছু পাওয়া যায়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে নিষ্কৃতি দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে এই দিনে নাজাত দিয়েছিলেন। আরও কিছু কিছু ঘটনা দুর্বল রেওয়াত পাওয়া যায়। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার রাসূল যে কথাটা বলে দিয়েছেন, বিশেষ করে এই মুহররমের 10 তারিখ যখন আসবে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে খুশি করার জন্য, বিশেষ করে মাহে রমজানের সিয়ামের পর এই সিয়ামের গুরুত্ব অত্যাধিক, আমরা অবশ্যই এই রোজাটাকে কেউ মিস করব না। আমার রাসূল তো শুধু মাহে রমজানের রোজা রাখেননি, তিনি নফল রোজাগুলো রাখতেন, সোমবার বৃহস্পতি রোজাগুলো রাখতেন। রোজা রাখলে, সিয়াম পালন করলে পরে তার ইবাদতের মধ্যে একটা মজা চলে আসে, ইবাদতের মধ্যে একটা আনন্দ চলে আসে, তার চিত্তের মধ্যে একটা প্রশস্ততা চলে আসে, তার হৃদয়ে একটা প্রশান্তি চলে আসে, একটা হৃদয়ের প্রশস্ততা তৈরি হয়ে যায়। আল্লাহর সঙ্গে তার নৈকট্য হাসিলের একটা বিশাল একটা মাধ্যম হয়ে যায় হলো এই সিয়াম। তো আমরা আসুন মাঝে মাঝে ফরজ রোজা তো রাখবই, বিশেষ করে আমরা এই নফল রোজাগুলোর দিকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। যার জীবনে নফল বেশি, তার জীবনে ফরজ আমলগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যার জীবনে নফল কম, তার ফরজও ছুটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য আসুন আমরা ফরজকে নফল দিয়ে আবৃত করার চেষ্টা করি। যার জীবনে নফলের আধিক্য দেখা যাবে, যার জীবনে ছোট ছোট আমলগুলো বাদ পড়বে না, তার বড় বড় আমলগুলো বাদ পড়ার কোনো প্রশ্নই আসে না। যার জীবনে ছোট ছোট গুনাহ হবে না, তার জীবনে বড় বড় গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এই জন্য আসুন আমরা ছোট ছোট গুনাহগুলোকে ভয় করি, এবং ছোট ছোট আমল যেগুলো নফল, মুস্তাহাব, এই আমলগুলোকে আমরা অবহেলা না করি। আমরা একটা চান্স যখন পেয়েছি, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যদি বেঁচে রাখেন, আমরা অবশ্যই আশুরার যে গুরুত্বপূর্ণ রোজা, এটা আমরা দুটা আগে 9-10 অথবা 10-11 আমরা এই দুটো রোজা আমরা ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, এবং দিন কায়েমের জন্য জীবন যে উৎসর্গ করে দিতে হয়, ইমাম হোসাইন তার জ্বলন্ত একটি দৃষ্টান্ত, এই জীবন্ত একটি ইতিহাস বলবো আমি। এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। যুগে যুগে এজিদরা ছিল, যুগে যুগে জালিমরা ছিল, আজও সেই এজিদের প্রেতাত্মারা আজকের সমাজে তারা দিব্য উপস্থিত আছে। আপনি হুসেনের ভূমিকা আসলে আপনাকেও হত্যা করার জন্য, আপনার জীবনকে নাশ করে দেওয়ার জন্য, আপনাকেও শেষ করার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আছে। আসুন আমরা প্রকৃত এজিদের প্রেতাত্মাকারা তাদেরকে চেনার চেষ্টা করি। ইমানদার শত্রুকে শনাক্ত করতে পারে, আবার যারা জালিম তারাও প্রকৃত ইমানদারকে শনাক্ত করতে পারে। আসুন আমরা শত্রুকে চেনার চেষ্টা করি। আমার শত্রুকে, সে শত্রু আমার প্রতিবেশী হতে পারে, সে শত্রু আমার ঘরের মানুষও হতে পারে। আমার নবীর ঘরের মানুষগুলোর শত্রু ছিল। আমার নবীর ঘরের মানুষ আবু লাহাব রাসূলকে কত কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে লানত স্বরূপ আল্লাহ তাআলা তার বিরুদ্ধে একটা সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন। তো নবীর ঘরে যদি শত্রু পয়দা হয়, আমার আপনার ঘরেও যে শত্রু হবে না, আমি কেমন করে বলতে পারি? আসুন ইসলামকে মানতে গেলে যে বাধাগুলো আসে, এর মধ্যে একটা বাধা হলো, অন্যতম বাধা হলো পারিবারিক বাধা, সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, রাষ্ট্রীয় বাধা, বিভিন্ন বাধায় আসতে পারে। আসুন ইমাম হুসাইনকে আমরা বোঝার চেষ্টা করি, হককে গ্রহণ করতে গিয়ে কেমন করে জীবনকে উৎসর্গ করতে হয়, এই
একটি জ্বলন্ত ইতিহাস থেকে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা নেবার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।